ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন ঘুগনি। তার জন্য আমি কিছু উপকরণ রেখেছি। 150 গ্রাম মতো বুট আমি ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 150 গ্রাম চিকেন কেটে টুকরো করে নিয়েছি। একটা ছোট আলু কেটে টুকরো করে নিয়েছি। আর মশলা রেখেছি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ ধনে জিরে বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কা বাটা, 4 চামচের। আর একটা টমেটো আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে, কয়েকটা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আমি এখানে সাদা তেল রেখেছি, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমার এই রান্নাটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি বুটটা সিদ্ধর জন্য একটি প্রেসার কুকার নিয়েছি। বুট, আলু আর পরিমাণ মতো জল দিয়ে এটা আমি 2টো সিটি মেরে নেব। আর দেব অল্প একটু হলুদ আর অল্প লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। আর এবার চিকেনটা রেডি করব। তার জন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কা, অল্প পরিমাণে রসুন, অল্প পরিমাণে আদা আর একটু জিরে, লবণ, হলুদ আর একটু তেল দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। মেখে 10-15 মিনিট মতো রাখবো। চলুন তাহলে আমরা এবার রান্নাটা শুরু করি। দেখুন, আমি ঘুগনিটা রান্নার জন্য একটু আগে থেকে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। আর অন্যদিকে প্রেসারে বুটটা সিদ্ধ দিয়েছি। এবার আমি যে ফোড়নগুলো রেখেছিলাম একে একে ফোড়নগুলো দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেব। ফোড়ন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওখানে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেব। দেখুন, পেঁয়াজটা একটু মোটামুটি লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে মশলাগুলো বেটে নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে একটু জল দেব। অল্প পরিমাণে হলুদ দিয়ে মশলাটা কষতে থাকবে। আমি যে বলেছিলাম 2 চামচ মতো লঙ্কা বাটা, ওটা কিন্তু 4টে শুকনো লঙ্কা দেওয়া আছে। আপনারা যে যেমন ঝাল খেতে চান ঠিক তেমনভাবে ঝাল দেবেন। আমি মশলাটা এবার কষতে থাকবো। দেখুন, মশলা থেকে যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছাড়ছে আর কিছু একটা কালার হয়েছে। আমি কিন্তু কালারের জন্য কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি। আপনারা যদি চান একটু কালার বেশি করতে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার আমি যে মশলা মাখিয়ে চিকেনটা রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের জোরটা আমি মিডিয়াম করে রাখবো। আর অল্প একটু জল দেবো, খুব বেশি জল দেবো না।
আগে থেকে চিকেনে লবণ হলুদ সব দেওয়া আছে, তার জন্য আমি আর এখানে লবণ হলুদ দেবো না। এবার আমি একদম মিডিয়াম ফ্লেম করে এটা একটা ঢাকনা দিয়ে কষা হতে দেব। দেখুন চিকেনটা হয়ে এসছে, কি সুন্দর তেল ছাড়ছে। এবার আমি যে বুটটা সিদ্ধ করে রেখেছিলাম আপনাদেরকে দেখাই, এরকম হাত দিলে চাপ দিলে ছাড়িয়ে যাচ্ছে, দেখুন। এবার আমি এই বুটটা চিকেন আর মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আরেকটু কষতে থাকবো। বুট আর চিকেনটা আরেকটু কষিয়ে নেব। একদম ঘরোয়া মশলা, কিন্তু একদম দোকানের মতো টেস্ট খেতে। কষা হয়ে এসছে। এবার আমি বুট সিদ্ধ জলটা কিন্তু ফেলিনি, এই জলটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেব। আর একটু জল দেব, গরম জল করে রেখেছি, জলটা দেব। আমার লবণ হলুদ সব দেওয়া আছে, একটু ফুটতে দেব। দেখুন ঘুগনিটা হয়ে এসছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন, কিন্তু ঘুগনি কিন্তু একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। এবার পরিমাণ মতো গরম মশলা দেব, দিয়ে আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার নতুন রান্নাগুলো পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এবার আমি ঘুগনিটা নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। আপনারা এই ঘুগনি রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন, বা আলাদা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু ঝুরি ভাজা দিয়েও সন্ধ্যে টিফিন করতে পারেন।